মুনি ঋষিদের যত বেশি জানা সম্ভব হবে ততই সমৃদ্ধ হবে সমাজ। তাই তাদের জানতে লাইব্রেরিগুলিকে নতুনভাবে মানুষের কাছে নিয়ে যেতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইব্রেরি তৈরি হলে জ্ঞানের সমৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ হবে। আগরতলা প্রজ্ঞা ভবনে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক স্তরে সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হলো দুদিনব্যাপী আন্তর্জাতিক স্তরের সেমিনার। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনের সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের বর্তমান সমাজ ব্যবস্থায় রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতার উপর আয়োজিত আন্তর্জাতিক এই সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং, রাজ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার প্রমুখ। সেমিনারে রাজা রামমোহন রায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সময়োপযোগী এই সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির প্রভাব এখন লাইব্রেরিতেও পড়েছে, তবে বইয়ের কোনো বিকল্প নেই। নিজেকে আবিষ্কার করার ক্ষেত্রে বইয়ের গুরুত্ব অপরিসীম। রাজা রামমোহন রায়েরা সমাজ সংস্কার করেছে বলেই আজকে মানুষ ভালো অবস্থায় আছেন। আজকের দিনেও তাদের চিন্তা ভাবনা প্রাসঙ্গিক, তাই নতুন প্রজন্মকে তাদের সম্পর্কে জানা উচিত। মুনি ঋষিদের যত বেশি জানা সম্ভব হবে ততই সমৃদ্ধ হবে সমাজ। ক্লাব সংস্কৃতিতে এখানে মানুষ, আমরা সবসময় চাই আমাদের ক্লাবের মধ্যে এটাও থাকবে, একটা লাইব্রেরিও থাকবে। এটা এখনই কিন্তু ওই যে বললাম যে টেকনোলজির কারণে বই তো কিনে এনেছে, কিন্তু সেটা না কেউ নেয় না কেউ পড়ে, জায়গা সংকুলনের কারণে সেটা সমস্যা হয়। এগুলো কিন্তু আমাদের ভিতরে কিন্তু লাইব্রেরি একটা বিষয় আছে, কিন্তু সেটা আমাদের যদি এখন যেটা বলা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যেভাবে এখন বাজেটেও তার ব্যবস্থা রাখা হয়েছে, যা বললেন ডাইরেক্টর সাহেব, যে লাইব্রেরিকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং লাইব্রেরিতে বসা, আমি জানি না কতটুকু হবে, কারণ কলেজে আমরা যে প্রফেশনাল কলেজ টলেজে কিন্তু লাইব্রেরি ছাড়া উপায় নেই। তাও কারণ বই এমন একটা জিনিস, যতই আমাদের কাছে এখন ইন্টারনেট থাকুক যাই থাকুক, সেটার কিন্তু মান্যতা একমাত্র বইয়ে যখন প্রকাশ পাবে তার আগে কিন্তু তার মান্যতা পাওয়া যায় না, এবং পরীক্ষায় লেখলেও হবে না। আজকাল ট্রিটমেন্টও কিন্তু দেখা যায়, অনেকে সব ট্রিটমেন্ট মানে গুগল খুলে ট্রিটমেন্টও মানে শিখে নেয়, কিন্তু এতে লাভ হবে না, মানুষ মরে যাবে সেই ট্রিটমেন্ট করলে। এবং সাইড এফেক্ট কি আছে কি না আছে সেটা বই পত্রতে যখন রিকগনাইজ না হবে ততক্ষণ হবে না। বই এখনো কিন্তু একটা বিশাল রিকগনাইজেশনের বিষয় এবং নিজেকে আবিষ্কার করারও বিষয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।